নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেটিএস মল, জেলা সর্ববৃহৎ শপিং মল কেটিএস মল হুগলি। 2017 সালে আসানপুর ছেলে ধরা কাণ্ডে 25 জনকে দোষী সাব্যস্ত চুঁচুড়া আদালতে। পেয়ারা বাগানে পাম্পের কাজে বাধা, ঠিকাদার বনাম পৌর কর্মীদের দ্বন্দ্ব প্রকাশ্যে। আসছে বিস্তারিত খবরে। 2017 সালে ছেলে ধরা সন্দেহে ভয়াবহ গণপ্রহারের ঘটনায় 25 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পীযূষ কান্তি রায় এদিন রায়দান করেন। 2017 সালের জানুয়ারি মাসে হুগলির বলাগড় থানার আসানপুর গ্রামে ছেলে ধরা সন্দেহে ভয়াবহ গণপ্রহারে 25 জনকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। বৃহস্পতিবার চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট পীযূষ কান্তি রায় রায়দান করেন। দোষীদের মধ্যে 5 জন মহিলা রয়েছেন। আগামীকাল সাজা ঘোষণা হওয়ার কথা। ঘটনাটি ঘটেছিল 2017 সালের জানুয়ারিতে। অভিযোগ ছিল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের স্ত্রী ও কন্যাকে ছেলে ধরা সন্দেহে ব্যাপক মারধর করা হয়। তাদের গাড়িতে আগুন ধরিয়ে চালক সহ 2 মহিলা পুড়িয়ে মারার চেষ্টাও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে একাধিক পুলিশ কর্মীকেও প্রহৃত হতে হয়। এক সিভিক ভলেন্টিয়ার তীরবিদ্ধ হন। সরকারি কৌশলী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, সম্প্রতি একটি মামলায় 20 জনের সাজা হয়েছিল আরামবাগ মহকুমা আদালতে। তবে জেলার কোনো আদালতে একসঙ্গে 25 জন শেষ কবে দোষী সাব্যস্ত হয়েছে মনে করা যাচ্ছে না। মহামান্য আদালত এই 25 জনকে, যে 25 জনের বিরুদ্ধে চার্জশিট ছিল তাদের 25 জনকে দোষী সাব্যস্ত করেছে এবং কালকে তার রায় শোনাবে। এবং দোষীরা সাব্যস্ত করেছে, আপনাদের এইটুকু জানিয়ে দিই যে 333, 149, 435, 149, 326, 149, 307, 149 এই যে ধারাগুলোতে যাতে দোষী সাব্যস্ত করেছে সেখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হতে পারে। কালকে মহামান্য বিচারক সমস্ত বিচার ব্যবস্থা সমস্ত চিন্তা ভাবনা করে এই পয়েন্টে হিয়ারিং করে তিনি সাজা শোনাবেন। আর এই মামলাটা করেছেন আমাদের যে পাবলিক প্রসিকিউটর ছিলেন তিনি জয়ন্ত স্যার, তিনি আমার সবার ছাত্রও বটে। তিনি খুব নিপুণভাবে মামলাটা করেছেন। সরকারি পক্ষের আইনজীবী জয়ন্ত সাহা জানান, দোষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 333 অর্থাৎ কর্তব্যরত সরকারি কর্মীকে আঘাত, 435 সম্পত্তি নষ্ট করতে আগুন লাগানো, 326 অস্ত্র দিয়ে গুরুতর আঘাত এবং 307 অর্থাৎ খুনের চেষ্টার ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রতিটি ধারার সঙ্গেই 149 ধারা অর্থাৎ অপরাধের উদ্দেশ্যে বেআইনি সমাবেশ এই যুক্ত করা হয়েছে। 307 ধারায় সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মামলার তদন্তকারী অফিসার ছিলেন এসআই আলোক কুমার চট্টোপাধ্যায়। শুক্রবার আদালতে দোষীদের সাজা ঘোষণা করা হবে। 21/1/2017 তারিখে কল্যাণীতে অধ্যাপকের পরিবার, অধ্যাপকের স্ত্রী আর হচ্ছে তার মেয়ে বলাগড় থানার অধীন আসানপুর গ্রামে কাজের লোক খুঁজতে আসে। তখন ওদের ওই গ্রামবাসীরা 25 জনের বেশি ছিল, অনেক লোক ওদের মারধর করেছিল। সেই মারধরের পরে ওদের বিভৎসভাবে মারধর করেছিল ড্রাইভার প্লাস 2 জন মহিলাকে। ওদের পুলিশ, বলাগড় থানার পুলিশ খবর পাওয়ার পরে রেস্কিউ করতে এসে বলাগড় থানার অধিক সংখ্যক পুলিশ অফিসার ইনজিওর্ড হয়। পরবর্তীকালে এই মামলায় কিছু মানুষকে অ্যারেস্ট করার পরে প্রত্যেকজন মানুষকে অ্যারেস্ট করেছে। তারপরে চার্জশিট হয়। চার্জশিট হওয়ার পরে এই মামলায় আমি টোটাল 27 জনকে এক্সামিন করেছি। এই মামলায় যারা ইনজিওর্ড পার্সনদের যারা চিকিৎসা করেছিল তাদেরও আমরা এক্সামিন করেছি। পুলিশ অফিসার যারা এদের দ্বারা আক্রান্ত হয়েছিল তারাও সাক্ষ্য দিয়েছে, প্রত্যেকে সুন্দরভাবে বলেছে। সে কারণে মহামান্য আদালত 25 জনকে দোষী সাব্যস্ত করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে লাগাতার রিলে অনশন ও অবস্থান ধর্মঘট এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি চুঁচুড়ার খাদ্য ভবনের সামনে।
একাধিক দাবিতে চুঁচুড়া খাদ্য ভবনের সামনে অনশন ও অবস্থান বিক্ষোভে সামিল হলেন রেশন ডিলাররা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অব ডিলার ফেডারেশনের ডাকে এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডিলাররা এই কর্মসূচিতে যোগ দেন। পরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে এ বিষয়ে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। ডিলারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কমিশন ও পরিকাঠামোগত সমস্যার কারণে তারা চরম আর্থিক সংকটে রয়েছেন। বর্তমান কমিশন কাঠামোয় দোকান চালানোই কঠিন হয়ে পড়েছে বলে তাদের অভিযোগ। প্রতি কুইন্টালে কমিশন বৃদ্ধি, অতিরিক্ত মার্জিন প্রদান, হ্যান্ডলিং লস বাবদ 1 কেজি প্রতি কুইন্টাল ক্ষতিপূরণ এবং অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দের মতো একাধিক দাবি তোলেন এদিন আন্দোলনকারীরা। কমিশন বৃদ্ধি হচ্ছে না দীর্ঘদিন ধরে, এবং আমরা যতবার জানিয়েছিলাম খাদ্য দপ্তরে, আমাদেরকে বলা হতো যে খাদ্য কমিশন বাড়ানো রাজ্যের এখতিয়ারে নেই। কিন্তু আমরা 16 তারিখ গিয়ে ওনাকে আইনের বই খাদ্যমন্ত্রীকে আমরা দিয়ে এসেছি যে বাড়ানোর দায়িত্ব রাজ্যেরই, তাতে কেন্দ্র কত পার্টিসিপেট করবে, রাজ্য পার্টিসিপেট করবে লেখা আছে, কিন্তু রাজ্যকেই ভূমিকা নিতে হবে রেশন ডিলারদের কমিশন বাড়ানোর জন্য। এবং আমরা আজকে যেটুকু কমিশন পাচ্ছি স্বচ্ছভাবে রেশন চালিয়ে, কারণ পশ্চিমবঙ্গে যতগুলো দপ্তর আছে আজকে কিন্তু আঙুলের ছাপ দিয়ে সুন্দরভাবে রেশন ব্যবস্থা পশ্চিমবঙ্গে পরিচালনা হচ্ছে। ত্রুটি বিচ্ছুতি কেউ থাকলে তার পানিশমেন্ট হচ্ছে, কিন্তু আমরা সেই পয়সাটা যে কমিশন পাচ্ছি আমাদের একা নয়, তাতে হচ্ছে যারা মাল বিলি করে, যারা গাড়ি চালায়, তাদেরকেও সমস্ত 5-7টা ফ্যামিলির ওই 20-10-20 হাজার টাকা যে কমিশন পাচ্ছি তাদেরও আমাদেরকে সেই ব্যয়গুলো বহন করতে হয়। এছাড়াও সার্ভার ও নেটওয়ার্ক সমস্যার জেরে ইপিএস মেশিনে পরিষেবা দিতে গিয়ে নিত্য সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেই এদিন অভিযোগ রেশন ডিলাররা। প্রয়োজনে ম্যানুয়াল ব্যবস্থায় লেনদেন চালুর অনুমতি দেওয়ার দাবিও জানানো হয়। তো 16 ফেব্রুয়ারি থেকে আমরা এটা রাজ্য বা কেন্দ্র আমাদের বাজেটে কোনো বরাদ্দ আমাদের রাখেনি, বরং খাদ্যের বরাদ্দ কমিয়ে দিয়েছে। আমাদের কমিশন, আমাদের ট্রান্সপোর্ট এক্সপেন্সেস, লেবার পয়সা, এতে এত বাজার অনুযায়ী এত বৃদ্ধি হওয়ার জন্য আমাদের কমিশন বাড়ানোর একটা দাবি রয়েছে। আমাদের সরকার, রাজ্য সরকার বলেছিলেন আমাদের একটা 10,000 টাকা অ্যাকচুয়াল মান্থলি একটা টাকা দেওয়ার কথা, সেটা দেওয়া হয় না, 5,000 টাকা দেওয়া হয়। আর 5,000 টাকা দেওয়ার জন্য আমাদের কাঁটা চালানোর জন্য আমরা যে টাকাটা পাই 21 টাকা পার কুইন্টাল, সেটা ভিশন টেক বা অন্য একটা কোনো কোম্পানিকে বাকি টাকা দিয়ে দেওয়া হয় 12 টাকা প্রায়। যেটুকু 9 টাকা থাকে আমরা চাই ওই টাকাটা আমাদের দেওয়া হোক, যাতে আমাদের কমিশন বৃদ্ধি হয়, আমাদের রুটি বাড়ে। পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ডিলার ও তাদের কর্মীদের অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, রেশন ব্যবস্থা সচল রাখতে ডিলাররাই মূল ভরসা, তাই তাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিয়ে স্থায়ী সমাধানের পথে এগোনোর আর্জি জানানো হয় এদিন এই স্মারকলিপির মাধ্যমে। দুটো সরকারি উদাসীন, যেমন কেন্দ্র তেমন রাজ্য। দেখুন, কন্যাশ্রী হচ্ছে, রূপশ্রী হচ্ছে, বাড়ি হচ্ছে, সাইকেল দিচ্ছে, বা মানে মানুষ এই বেকার ভাতা দেবে বলছে, আবার 50 টাকা লক্ষ্মী ভাণ্ডারে চলে যাচ্ছে। তা আমরা খেয়ে আমাদের হাত দিয়ে, মা অন্নপূর্ণা আমাদের হাত দিয়ে চাল ডাল দেন, আমরা মানুষকে পরিবেশন করি। যে ঠাকুরমশাই পুজো করছেন উনি কিন্তু পাচ্ছেন না, উনি 1 পয়সা পাচ্ছেন না, খালি হাতে ওনাকে ফিরে যেতে হচ্ছে। এই জন্যে আমাদের দাবি যে সকলে যখন রোজগার বাড়ছে, সরকারি কর্মচারীদের 4% দিয়ে বাড়ছে, আমাদের কেন বাড়ছে না? আমাদের সেই 95 টাকা নিয়ে আমাদের থাকতে হয়, আমাদের করুণ দশা। এবং এই জন্যে আমাদের গত বছরে কাঁথির এক ভাই সুকুমার দাস, উনি সুইসাইড করেছিলেন। প্লাস এই যে এই মেশিনটা না, ইপাস মেশিনটা কী মেশিন আমরা জানি না, ভূতুলো মেশিন কি ভালো মেশিন। এই দেখছি 100 কুইন্টাল, পরের দিন 200 কুইন্টাল হয়ে গেল। এমন এমন দোকান আছে যার 1000 কুইন্টাল স্টক, অফিসারদের বলা আছে, আমি জানি না, ওই স্যার জানেন, জেডিআর জানেন, জেডিআর বলছেন, ডিডিআর জানেন, ডিডিআর বলছে খাদ্য দপ্তর জানে, খাদ্য দপ্তর বলে ফুড কমিশনার জানেন। এ তো মহা সমস্যায় পড়ে গেছি আমার। কোন মেশিন? যে মেশিনে আঙুলের ছাপ দিয়ে মানুষকে মাল দেওয়া হয়। এছাড়া এই সব আমাদের দাবি আছে, জোর করে কোনো আজ পর্যন্ত, আজ 8-10 বছর, 16 সাল থেকে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু হয়েছিল, সেই আজ পর্যন্ত কোনো লিখিত অর্ডার নেই, সব মুখে মুখে চমকানো আর ধমকানো, চমকানো আর ধমকানো। এগুলো আমরা বরদাস্ত করবো না। দেয়ালে পিঠ থেকে গেছে, দেয়ালে পিঠ ভেঙে পিঠ বাইরে বেরিয়ে গেছে, তার জন্যই আমাদের লড়াই। আমরা আমাদের মাত্র
সেন্ট্রাল এবং রাজ্য মিলে 95 টাকা পার কুইন্টাল আমাদের কমিশন দেয়, এতে আমাদের চলে না। আবার একটা মজার বিষয় দেখুন, 16 সালে ন্যাশনাল ফুড সিকিউরিটি চালু হয়েছিল। তার দেশে তখন ভারতবর্ষের জনসংখ্যা ছিল 120 কোটি, তার 67% হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টে। তখন বাকি 33% মানুষ কোথায় যাবেন? তখন চারিদিকে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে মহাসমারোহে অনুষ্ঠিত হল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম আবির্ভাব তিথি উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে বিবেকানন্দ ভবনে সারাদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হলো। পূজোপাঠ, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন এবং প্রসাদ বিতরণের মধ্যে দিয়েই উদযাপিত হয় দিনটি। প্রতি বছরের মতো এবছরও বহু ভক্ত উপস্থিত হন। মহাসমারোহে আবির্ভাব তিথি উদযাপিত হয় এখানে। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম পূর্ণ আবির্ভাব তিথি। আজকের এই দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ অনেকভাবে। ঠাকুর যে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে গেছেন, তারই দেখানো পথে আজকে আমাদেরই আর এক সম্প্রদায় মুসলিম ধর্মের রোজা শুরু হয়েছে। ঠাকুর ইসলাম ধর্মেও কিন্তু আরাধনা করেছিলেন। তো খুব ভালো লাগছে আজকের এই যখন আমাদের দেশে একটা জাতিগত ভেদাভেদি সৃষ্টি হচ্ছে, তখন ঠাকুরের জন্মদিনে এইরকম দুই সম্প্রদায়ের দুটি উৎসব আমরা একসঙ্গে পালন করছি। আরও একটি দিক দিয়ে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার পর প্রথম আজকের দিনেই কলকাতার মাটিতে পা রেখেছিলেন। বজবজ স্টেশন থেকে তাকে সেই সময়কার ছাত্র যুবরা সম্বর্ধনা দিয়ে ঘোড়ার গাড়ি করে নিয়ে এসেছিলেন এবং উৎসাহিত ছেলেপুলেরা ঘোড়া খুলে দিয়ে পরবর্তী সময়ে নিজেরা কাঁধে করে তাদের প্রিয় স্বামীজিকে টানতে টানতে নিয়ে এসেছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি পালিত হল চন্দননগর বিদ্যালঙ্কার রামকৃষ্ণ সেবক সংঘের উদ্যোগে। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি পালিত হল চন্দননগর বিদ্যালঙ্কার রামকৃষ্ণ সেবক সংঘের উদ্যোগে। 191তম জন্মতিথি পালিত হল মঙ্গল আরতির মধ্যে দিয়ে। ভোগ আরতি, ভোগ বিতরণ, বিশেষ পূজাপাঠ, হোমযজ্ঞে এদিন অংশগ্রহণ করেন ভক্তরা। এছাড়াও ধর্মসভা, রামকৃষ্ণ বন্দনা, ভক্তিগীতি পরিবেশনের মধ্যে দিয়ে এদিনের এই অনুষ্ঠানে গিয়ে চলে। সেবক সংঘের যাত্রা শুরু হয়েছিল 1967 সালে। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে সংঘের সম্পাদক কৃষ্ণময় নায়ক বলেন, আজকে আমাদের যুগাবতার পরমপুরুষ শ্রী রামকৃষ্ণদেবের শুভ জন্মতিথি। এই রামকৃষ্ণ সেবক সংঘ আজকে 8 বছরের পদার্পণ করেছে। দীর্ঘদিন ধরে নানান রকম সেবামূলক, ধর্মমূলক, শিক্ষামূলক অনুষ্ঠান করে এসছে। আজকে সকাল থেকেই শুরু হয়েছে, ভোর 5টা থেকে মঙ্গল আরতি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে গান, পাঠ, বক্তৃতা চলছে। এরপর এখন পুজো, ভোগ নিবেদন হবে, আপনার যজ্ঞ হবে, তারপরে আবার দুপুরে প্রসাদ আছে। কে কে আসছেন? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে পেয়ারা বাগানে পাম্পের কাজে বাধা, ঠিকাদার বনাম পৌর কর্মীদের দ্বন্দ্ব প্রকাশ্যে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi.
হুগলি। ফিরে এলাম বিরতির পর। শ্রমিক সংকট নাকি মজুরি বৈষম্য? হুগলি চুঁচুড়া পৌরসভার পেয়ারা বাগানে পাম্প কাজ ঘিরে ঠিকাদার ও পৌরকর্মী সংঘাতে চাঞ্চল্য। হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পেয়ারাবাগান কদমতলা এলাকায় জলের পাম্পের কাজ ঘিরে উত্তেজনা তৈরি হলো। ঠিকাদার আশিস গাঙ্গুলির শ্রমিকদের কাজে বাধা দেন পৌর ইউনিয়নের কর্মীরা। বাধার কথা নয়, আমার কাছে বলা হয়েছিল যে ওদের এখন লোকের প্রবলেম হচ্ছে, আসছে না গো, বিভিন্ন শরীর খারাপ বিভিন্ন কারণের জন্য লোক শর্ট পড়েছে। আমাকে বলছিল কয়েকদিনের জন্য, দু একদিনের জন্য, যে যখন যখন শর্ট পড়বে যেদিন যেদিন ডাকবো দেবে লোক, এর বেশি কিছু হয়নি। আমি খালি আমাকে লোক দিতে বলছি, আমি লোক দিয়েছি, কিন্তু হ্যাঁ তাহলে তো সম্ভব নয়, কারণ এদের রোজ 500 টাকা আছে, এদের আবার ESIPF আছে। শুনুন, কথা হচ্ছে আমার যদি বলে যে আমাকে, ওদের যদি বলে যে এখন নেবো না, তাহলে আমি বলবো কোনো ব্যাপার নয়, আমার কোনো ব্যাপার নয়, এখানে আমার কোনো ব্যাপার নয়। আমাদের দরকার পড়েছিল, আর্জেন্সি ছিল, চেয়েছিল, আমি দিয়েছিলাম। আমাদেরকে বলছে, এখন এনারাই জানে কি বলছে, আমি তো কিছু বলতে পারবো না। দাঁড়িয়ে আছে, কাজের জন্য এসেছি, এবার কি বলবো? হ্যাঁ, কাজের জন্য না, বারণ করছে যে কাজ হবে না। কাজে পাঠিয়েছে আমাদের কন্ট্রাক্টর আসিস্ট্যান্ট। কন্ট্রাক্টরের নাম কি? ইউনিয়নের দাবি, পৌরসভার অস্থায়ী কর্মচারীরা দৈনিক 270 টাকা মজুরি পান, সেখানে ওই ঠিকাদারের শ্রমিকরা পান 500 টাকা। দীর্ঘদিন অতিরিক্ত কাজের বিল না মেটানোয় ক্ষোভ রয়েছে, তাই বাইরের শ্রমিক দিয়ে কাজ করানোর বিরোধিতা করা হয়েছে। পৌরসভার এখানে যথেষ্ট লেবার ছিল, যে কারণে হোক এখন পৌরসভার লেবার কিছুটা কম হয়েছে, তার জন্য তারা কিন্তু কোনো জায়গায় কাজ বন্ধ রাখেনি। তারা একদিনে যে পাম্পটাকে সারিয়ে উঠতে পারছে না, তারা দুদিন বসে সেই পাম্পটাকে সারাচ্ছে, সারিয়ে পাম্পটাকে চালু করে দিচ্ছে। এখন এমন কি পরিস্থিতি হলো যে আমার পৌরসভার লেবাররা পাচ্ছে 270 টাকা, আর কন্ট্রাক্টর লেবাররা পাচ্ছে 500 টাকা। এটা কীরকম তারা জিনিস? তারাও যা কাজ করছে, আমাদের পৌরসভার লেবাররাও তাই কাজ করছে, তার চেয়ে বরঞ্চ বেশি কাজ করছে, তারা অভিজ্ঞতা বেশি। এই পাম্পটার সম্বন্ধে যা আছে আমার পৌরসভার লেবারে যতটা জানে ততটা কন্ট্রাক্টর লেবারে জানে না। সেখানে দাঁড়িয়ে কন্ট্রাক্টর লেবার পাচ্ছে 500 টাকা রোজ, আর আমাদের লেবাররা পাবে 270 টাকা রোজ। এটা তো হতে পারে না। তাহলে আমাদের লেবারদেরও 500 টাকা রোজ দিক, তাহলে তারাও তাদের সঙ্গে কাজ করবে, আর না হলে কন্ট্রাক্টর লেবার কাজ করবে না। যা করবে আমাদেররা এই তো 17 তারিখে মায়না ছাড়লো, 1.5 মাসে একবার মায়না ছাড়ে, ওই রকম চলবে না। আজকে দেখুন, বিগত দিনে যে লেবাররা আজকে কাজ করছে আপনারা গিয়ে দেখেছেন, এই লেবাররাই বিগত দিনে চুঁচুড়া পৌরসভার একটা পাম্প খারাপ হোক আর চাই 4টে পাম্প খারাপ হোক, এই প্রচণ্ড তাপদাহ গরমের মধ্যে তারাই কিন্তু কাজ করে এসছে, এখনও তারাই কাজ করছে। আজকে এই পরিস্থিতি কেন এলো? আজকে কেন কন্ট্রাক্টরের লোক লাগিয়ে কেন কাজ করাতে হচ্ছে? কেন তারা যখন বলছে যে আমরা কাজ করে দিচ্ছি, হয়তো একদিনের জায়গায় 2 দিন লাগবে, কিন্তু হঠাৎ করে কন্ট্রাক্টরের লোক ঢুকিয়ে একটা কন্ট্রাক্টরের লেবার পাবে 500 টাকা। আবার যে কর্মচারী একই সঙ্গে কাজ করছে, যারা এসছে তারা কিন্তু আপনার হেল্পার, মিস্ত্রি কিন্তু আমাদের পৌরসভার কর্মচারী এখনও কাজ করছে, আপনারা গিয়ে দেখবেন মিস্ত্রি কিন্তু ওখানে রয়েছে, পৌরসভার কর্মচারী যারা এসছে তারা হেল্পার। এই আমাদের পৌরসভার লেবাররা তারা পাবে 270 টাকা, আর বাইরে কন্ট্রাক্টরের মাধ্যম দিয়ে যে হেল্পাররা এসে সহযোগিতা করতে নিয়ে আসছে তাদের রোজ 500 টাকা। এটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক। অন্যদিকে পাম্প মিস্ত্রিদের বক্তব্য, পর্যাপ্ত শ্রমিক না থাকায় বাধ্য হয়েই ওই ঠিকাদারের কর্মী নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা লোক চাই, আমাদের আগে 7 জন কাজ হতো, এখন 7 জনের জায়গায় আমরা দাঁড়িয়েছি 4 জন, মিস্ত্রি আমি আর বাকি 3টে লোক। 4 জন দাঁড়িয়েছি, সেই কাজ আমাদের তলায় 4 জনে এই কাজ করা সম্ভব না। তা মোটামুটি আমরা বছরখানেক ধরে জানাচ্ছি, বছরখানেক ধরে আমরা লোক চাই, লোকও পাচ্ছি না। না পাওয়ার জন্য এই এখন বলে এই 3-10 হবে হয়তো ওই 3টে করে লোক দিচ্ছে আমাদের কন্ট্রাক্টর থেকে।
সেটা অফিসেই ব্যবস্থা করেছে। আমরা পাই 275 টাকা, ওরা পায় কি একটা কত পাচ্ছে ঠিক জানি না। তাই এই হলো সমস্যা। তারপরে এখন আমাদের ইউনিয়ন জানতে পেরে, ইউনিয়ন মনে হয় জানতো না, আমার মনে হয় ইউনিয়ন জানতো না। ইউনিয়ন জানার পরে ইউনিয়ন বলে এই 3টে লোক কে, অফিস থেকেই দিয়েছে 3জন লোক, তাদের নিয়েই কাজ করছে। এই পৌরপ্রধান সৌমিত্র ঘোষ জানান, মিস্ত্রির অভাব ও জরুরি পরিষেবা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। প্রয়োজনে পৌর কর্মীদের দিয়েই কাজ করানো হবে, যাতে সাধারণ মানুষের জল পরিষেবায় সমস্যা না হয়। মিস্ত্রি যেখানে কম, সেখানে আমি একসঙ্গে 3 জায়গায় জল পরিষেবা দিতে গেলে আমাকে কন্ট্রাক্টরের দ্বারস্থ হতে হচ্ছে। কিন্তু সেখানে আমাদের মিস্ত্রিকে বঞ্চিত করে নয়, আমাদের মিস্ত্রিও কাজ করছে এক জায়গায়। যেখানে আমাদের মিস্ত্রি হাতে নেই, কাজটা বন্ধ হয়ে পড়ে আছে, এলাকার মানুষ জল পাচ্ছে না, সেটা আমরা কন্ট্রাক্টরের আন্ডারে দিয়ে দ্রুত জল দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের পৌরবাসী কোনো রকম অসুবিধায় না ভোগে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিজের জন্মদিনে গৃহহীনদের পাশে হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী নবজীবন আবাসিকদের মধ্যাহ্ন ভোজে পালন করলেন দিনটি। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তথা সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারীর জন্মদিন উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের নবজীবন গৃহহীন আশ্রয় কেন্দ্রে আয়োজন করা হলো বিশাল মধ্যাহ্ন ভোজের। এই আশ্রয় কেন্দ্রটি জাতীয় নগর জীবিকা মিশন ও হুগলি চুঁচুড়া পৌরসভার যৌথ উদ্যোগে স্থাপিত। এদিন গৃহহীন মানুষদের সাথে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি। তাদের হাতে তুলে দেন খাবার। সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়ে জন্মদিন উদযাপনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 20 ফেব্রুয়ারি আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা স্বাস্থ্য দপ্তরের সিআইসি এবং 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের এনইউএলএম দপ্তরের দায়িত্বে আছেন হুগলি চুঁচুড়া পৌরসভা সিআইসি জয়দেব অধিকারী। তার আজকে জন্মদিন উপলক্ষে প্রত্যেকবারই উনি নতুনত্ব কিছু করার চেষ্টা করেন। যেমন আমরা আগে গতবার দেখেছি রানাঘাটে যে বাচ্চাটি অসুস্থ ছিল, জন্মদিনের দিন তার বাড়িতে গিয়ে তার হাতে, তার মায়ের হাতে টাকা দিয়ে এসেছিল তার চিকিৎসার জন্য। আজকে আমাদের এই হুগলি চুঁচুড়া পৌরসভার যে নবজীবন, যে গৃহহীনদের যে আবাসস্থল আছে চুঁচুড়া হসপিটালের পেছনে, সেখানে আজকে যে আবাসিকরা আছে তাদেরকে আজকে তার জন্মদিন উপলক্ষে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। এখানে কেক কাটা হয়েছে এবং এখানে তাদেরকে দুপুরের পেট ভরে খাবার, অনুষ্ঠান বাড়ির মতো করে পুরো প্রোগ্রামটা করেছেন। আমরা আমাদের এই দপ্তরের আমরা কর্মচারী, আমরা সবাই জয়দেব অধিকারীর দীর্ঘায়ু কামনা করি এবং তার সুস্থ এবং সফলতা কামনা করি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। সুষম খাদ্য মেলা আয়োজিত হলো রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের খাদ্য সুরক্ষা শাখার উদ্যোগে চুঁচুড়ার সুজন বাগানে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের খাদ্য সুরক্ষা শাখার উদ্যোগে চুঁচুড়ায় আয়োজিত হয়ে গেল সুষম খাদ্য মেলা। চুঁচুড়ার সুজন বাগানে ডিএফডব্লিউ বিল্ডিং এ আয়োজিত হয় এদিনের এই কর্মসূচি। মূলত সুষম খাদ্য, তার গুণগত মান ইত্যাদি বিষয়ে অবগত করানো হয় সাধারণ মানুষকে। এছাড়াও ছিল কুইজ কম্পিটিশন, হেলদি রেসিপি কন্টেস্ট, শিক্ষামূলক নাটক এবং স্বাস্থ্যের জন্য হাঁটা কতটা জরুরি সেই বিষয়ে বিশেষ ইভেন্ট। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে শ্রীময়ী মৃগাঙ্ক মৌলিকর জানান, আমরা প্রত্যেক বছরই এই মেলাটা আয়োজন করি যাতে সর্বসাধারণকে আমাদের খাদ্যবিধি, সুস্বাস্থ্য, সুষম খাবার এবং হেলথ অ্যান্ড হাইজিন সম্বন্ধে যাতে তাদেরকে অ্যাওয়ার করা যায়, এই উদ্দেশ্যে করা। আপনারা সবাই জানেন যে আমরা বাড়িতে যেমন রান্না করে খাই, সেরকম বাইরে থেকেও আমরা অনেকেই খাবার দাবার কিনে খাই। আজকাল এই প্রবণতা অনেকটাই বেড়ে গেছে এবং যাদের কাছে টাকা পয়সা আছে, যারা একটু ওয়েল অফ, তারা অনেকেই রেস্টুরেন্টে খাওয়ার একটা প্রবণতা বেড়েছে। প্যাকেটজাত খাবারের প্রতি বাচ্চাদের একটু প্রবণতা বেড়েছে। তো এগুলো নিয়ে অ্যাওয়ার করার জন্য যে আমরা বাইরের খাবার খাবো, প্যাকেটজাত খাবার খাবো, তত কিন্তু এইসব খাবারে ট্রান্স ফ্যাটি অ্যাসিড বা আমাদের ফ্যাটের পরিমাণটা অনেক বেশি থাকে। তা থেকে কিন্তু নানা রকম কিন্তু আমাদের পরবর্তীকালে হেলথের সমস্যা হতে পারে, যেরকম কোলেস্ট্রল বেড়ে যেতে পারে। যদি স্পেশালি খাবারগুলো যদি সেরকম ওয়েল স্ক্রুটিনাইজ না থাকে, তাতে এমন অনেক সময় কালারিং এজেন্ট থাকে যেগুলো পরবর্তীকালে ক্যান্সারের সম্ভাবনা হয়। তো এগুলো নিয়ে সবাইকে অ্যাওয়ার করার জন্য যে আপনারা সঠিক পরিমাণে খাবার খান এবং আমাদের হোম বেসড
ফুডস আছে যেগুলো আমরা বলি আজকাল দেখবেন না এরকম বেরিয়েছে যে মাল্টিগ্রেইন আটা বা আমাদের মিলেটস জাতীয় খাবার দাবারের যে প্রবণতা, এগুলো করলে কি হচ্ছে যে আমাদের কার্বোহাইড্রেট যেরকম পাবো আমরা একই সঙ্গে সেখানে প্রোটিন বা কম ফ্যাট জাতীয় খাবারটা পাবো। এতে কিন্তু আমরা লং টার্ম আমাদের হেলদি লাইফস্টাইলটা মেনটেন করব এবং লোকজন সুস্থভাবে অনেকদিন বাঁচতে পারবে। বাইরের খাবারটা আমরা না করি। এটা পাশাপাশি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে এই খাদ্যমেলায় অংশগ্রহণকারীরা জানান, আমরা আমাদের হসপিটালে আমরা যে ডিপার্টমেন্টটা সেটা হচ্ছে পান্ডুয়া নিউট্রিশন রিহ্যাবিলিট সেন্টার, পুষ্টি পুনর্বাসন কেন্দ্র। ওখানে কম ওজনের বাচ্চারা ভর্তি থাকে এবং তাদের ওজন বাড়িয়ে আমরা ছুটি দিই। তো বেশিরভাগ গরিব ফ্যামিলি থেকেই আসে বাচ্চারা, তো তারা যাতে কম খরচে পুষ্টিকর খাবার খেতে পারে সেই দিকটাই আমরা সবসময় বেশি নজর দিই। সেই হিসেবে মিলেটটা একটা কম খরচে কিন্তু পুষ্টি সম্পন্ন খাবার, সেই এই মিলেট মেলাটায় আমরা তাই জন্য এনআরসি ডিপার্টমেন্ট থেকে এসেছি। কিছু পুষ্টিকর খাবার কিন্তু মুখরোচক, যেটা বাচ্চারা খেতে পারবে এবং খেয়ে শরীর ভালোও থাকবে, পুষ্টিও পাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। 2017 সালে আসানপুর ছেলে ধরা কাণ্ডে 25 জনকে দোষী সাব্যস্ত চুঁচুড়া আদালতে। পেয়ারা বাগানে পাম্পের কাজে বাধা, ঠিকাদার বনাম পৌর কর্মীদের দ্বন্দ্ব প্রকাশ্যে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।